সুপ্রিয় দর্শক, আজ 26শে নভেম্বর মঙ্গলবার 2024 সাল। আবার ফের নিম্নচাপটি গভীর নিম্নচাপ থেকে আজকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। কবে আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে, সেই সঙ্গে আগামী 5 থেকে 6 দিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলি এমনকি বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। প্রথমেই জানাবো আজকের আবহাওয়ার খবর, তারপরে জানাবো সিস্টেমটির খবর। আজকে সম্পূর্ণরূপে শুষ্ক আকাশ থাকবে কলকাতায় মেঘলা আকাশ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝলমলে রৌদ্র সারা দিনই থাকবে কলকাতায়। এমনকি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে 18.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 4 থেকে 5 দিন একই রকম আবহাওয়া থাকবে এমনটা বলা যাবে না। আগামী 2 দিন একই রকম আবহাওয়া থাকবে। আজকে 26 তারিখ 28 তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে, অর্থাৎ 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। তারপরেই আবহাওয়ার পরিবর্তন হবে। তার প্রধান কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। এই নিম্নচাপটি কিসে পরিণত হবে সেটা পরে জানাচ্ছি। তারপর আগে জানাই আরও অন্যান্য জেলাগুলির খবর। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আজকে এবং আগামী পরশু অর্থাৎ 29 তারিখের আগে পর্যন্ত 28 তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। শীত অনুভূত হবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, বেলা বাড়লেই ঝলমলে রৌদ্র দেখা মিলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা 28 তারিখ পর্যন্ত নেই। 29 তারিখেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত আসতে চলেছে আগামী 30 তারিখ নাগাদ। 30 তারিখ এবং 1 তারিখ এই 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলির কোথাও তেমন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সম্পূর্ণরূপে আগামী 5 থেকে 6 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা এখনই নামছে না। তার প্রধান কারণ ওই যে বললাম নিম্নচাপের ফলে কিছুটা জলীয় বাষ্প আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায়। ফলে এখনই আর তাপমাত্রা নামছে না। তবে আগামী 2 তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা আরও নামবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বিগত কয়েকদিন আগে যেরকম তাপমাত্রা নেমেছিল পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে, যেখানে তাপমাত্রা নেমেছিল 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং আগামী 2 তারিখ থেকে আবার ফের আস্তে আস্তে তাপমাত্রা নামতে শুরু করবে। তবে আগামী 15ই ডিসেম্বর নাগাদ তাপমাত্রা অনেকটাই পতন হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবার আসি নিম্নচাপের খবরে। গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। সেটি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে আজ রাত থেকে সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি চলে যাবে অন্ধ্রপ্রদেশ উপকূলে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই গভীর নিম্নচাপটি প্রবেশ করার কথা রয়েছে। তবে সেটি ঘূর্ণিঝড় হবে কিনা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। জানাইলে অবশ্যই সেটা আপনাদের জানাবো। আবহাওয়া দপ্তর শুধুমাত্র জানিয়েছে আজকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটির দিক রয়েছে আপাতত পশ্চিম দিকে। তারপরে সেটা আজ রাত থেকে সেটা বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি বিশাখাপত্তনমের আশেপাশে কোনো একটি জায়গা দিয়ে গভীর নিম্নচাপটি প্রবেশ করতে পারে এমনটা পূর্বাভাস। তবে তার আগে আজকে ইতিমধ্যে তামিলনাড়ু অর্থাৎ চেন্নাইতে রেড অ্যালার্ট জারি করেছে বৃষ্টিপাতের। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। বিশেষ করে তামিলনাড়ু, কর্ণাটক, করাইকল এখানে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে শুধুমাত্র তামিলনাড়ুতে। এছাড়া কর্ণাটক, কেরালায় এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাত চলবে আজ, কাল, পরশু অর্থাৎ 1 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থেকে শুরু হবে। আজকে মেঘ ঢুকতে শুরু করবে, আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এমনটা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তরের। এবার আসি আমাদের উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আজকে ঠান্ডা
যেরকম ছিল অর্থাৎ শীত যেরকম ছিল সেরকমই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আজকের হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, গতকালও ছিল 7 ডিগ্রি সেলসিয়াস। আগামী 3 থেকে 4 দিন একই রকম অর্থাৎ 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। কালিম্পংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করবে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ বুঝতেই পারছেন এখনই আর শীত নামছে না, অর্থাৎ তাপমাত্রা নামছে না, তাপমাত্রা আস্তে আস্তে নামবে এমনটা পূর্বাভাস। তাপমাত্রা নেমে যেতে পারে দার্জিলিং কালিম্পংয়ে যথাক্রমে 4 ডিগ্রি এবং 8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার সম্ভাবনা আজ এবং আগামী 2 দিন 28 তারিখ পর্যন্ত, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এই ঘন কুয়াশার পাশাপাশি বেলা বাড়লে রৌদ্র দেখা মিলবে এবং ঝলমলে রৌদ্রের দেখা মিলবে। ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী 3 থেকে 4 দিন আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আংশিক মেঘলা আকাশ হতে পারে শুধুমাত্র দার্জিলিংয়ে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে এই 3টি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আগামী 3 থেকে 4 দিন শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা পূর্বাভাস, এবং সর্বোচ্চ তাপমাত্রা যা এবং সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে যথাক্রমে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাত না হলেও তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 29, 30 এবং 1 তারিখে ত্রিপুরা এবং মেঘালয় এই দুটি রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির কথা তো জানিয়েছি আগেই যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে, অর্থাৎ বিশেষ করে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, করাইকল, রায়লসীমা এবং অন্ধ্রপ্রদেশ এখানে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতে ইতিমধ্যে বিনা বাধায় হিমেল শীতল হাওয়া প্রবেশ করছে, আর এই শীতল হাওয়া প্রবেশ করা মানে উত্তর ভারতের রাজ্যগুলিতে আরও তাপমাত্রার পতন হবে। বিশেষ করে দিল্লির তাপমাত্রা এখনই রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এই তাপমাত্রা আরও নেমে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এখানে ইতিমধ্যে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। আজকে, আগামীকাল, আগামী পরশু 3 দিন থাকবে এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তাপমাত্রা এখনই আর নামবে না, একই রকম থাকবে। তবে উত্তরে হিমেল হাওয়া আরও প্রবেশ করবে আগামী 2 থেকে 3 দিন পর, আর এই হিমেল হাওয়া প্রবেশ করলে আরও তাপমাত্রা পতন হবে বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ঢাকা বিভাগে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তাপমাত্রা যা রয়েছে একই রকম থাকবে আগামী 3 থেকে 4 দিন এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। সেই সঙ্গে জানিয়েছে ঢাকার আবহাওয়া আজকে সম্পূর্ণরূপে পরিষ্কার থাকবে, মেঘলা আকাশ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তবে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ এখানে কিছুটা তাপমাত্রা পরিবর্তন হবে। আজকে না হলেও আগামীকাল থেকে তাপমাত্রা পরিবর্তন হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এবং 1 তারিখ। এই 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হচ্ছে, সেই লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হতে পারে, আর এই নিম্নচাপে পরিণত হলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের এই উপকূলীয় বিভাগগুলি, বিশেষ করে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজকে শুষ্ক আবহাওয়া থাকবে, আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকবে উপকূলীয় প্রত্যেকটি বিভাগে। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় যে নেমেছিল তা কিছুটা বেড়ে গিয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আগামী 29, 30, 28 তারিখ এবং 1 তারিখ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উপকূলীয় প্রত্যেকটি জেলাতে। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।